हे एवरीवन वेलकम बैक टू द चैनल। এটা ছিল জন্মাষ্টমীর আগের দিনের ভিডিও। বাইরে পড়ছিল মুষলধারে বৃষ্টি, তাই বানিয়ে ফেলেছিলাম খিচুড়ি, সাথে ডালের পকোড়া আর চাটনি। ব্যাস লাঞ্চ তো এটা দিয়ে কমপ্লিট করলাম। তারপরে এলো মেয়ের একটা পার্সেল, সেটাতে ছিল জিনির একটা ব্যাগ, যেটা ও অর্ডার করেছিল। ওর ব্যাগটা ছিঁড়ে গেছে বলে, তো সেটা একটু আনবক্স করে তোমাদের দেখাচ্ছিলাম। ব্যাগের কোয়ালিটি সুপারব এসেছিলো, আর দামটাও বেশ ভালোই ছিল, বাট ডিসকাউন্টে হাফ প্রাইসে পেয়ে গেছিলাম। সো এটা সেই জন্যই নেওয়া হয়েছিল। তো লাঞ্চ কমপ্লিট করে একটু রেস্ট নিয়ে বিকেলবেলা একটু বেরিয়েছিলাম, কারণ যেহেতু কালকেই জন্মাষ্টমীর শপিং করার ছিল। এখানে খেলাম একটা ভুট্টা, তারপরে হচ্ছে কেনাকাটা করলাম। কেনাকাটা বলতে ওই আমার তো দুটো ছেলে, জানো তোমরা সবাই, মায়াংশ অ্যান্ড কানাই, তো ওদের দুজনের জন্য গিফট কেনার আছে। সোনার দোকানে যাওয়ার ছিল, তো প্রথমে কিছু ওদের ড্রেস শপিং করা হয়েছে, আর তারপরে হচ্ছে ওদের যে সারপ্রাইজ বার্থডে গিফটটা ছিল সেটা কেনার জন্য যাওয়া হয়েছিল। সব কিছু দেখানো মানে সম্ভব হয়নি, কারণ কি প্রচণ্ড ভিড় ছিল রাস্তায়। এখানে কানাইয়ের তো অলরেডি একটা রূপোর বাঁশি আছে, মায়াংশের জন্য একটা রূপোর বাঁশি নিয়েছিলাম। এটা ছিল ওদের বার্থডে গিফট। তারপরে পরের দিন সকালে ভিডিওটা শেয়ার করছি, কারণ তারপরে রাত্রে এসে আর ভিডিও করা হয়নি। যে মেয়ে এখানে একটা ঘর ডেকোরেট করছে, মানে মাটির যে ঘরগুলো ওটা ডেকোরেট করছে, ও কিনে এনেছিল। পরের দিন সকালবেলা দেখো ওদেরকে ঘুম থেকে তুলে দেন স্নান করানোর জন্য সব কিছু রেডি করে নিয়েছি, যা যা লাগবে: দই, ঘি, দুধ, মধু, অগুরু, গোলাপ জল, চন্দন পাউডার, এভরিথিং। আর জলের মধ্যে একটুখানি ফুলও ছিঁড়ে নিয়েছি। দেন এগুলো সব মিক্সড আপ করে ওদেরকে সুন্দর করে স্নান করিয়ে দেবো। আর দেখো দুজনে কি সুন্দর করে বসে রয়েছে, এবার ওদের স্নান করিয়ে দেব। আমার সাথে সাথে মেয়েও এখানে ওদেরকে স্নান করিয়ে দিচ্ছে। স্নান তো কমপ্লিট হয়ে গেল, এবার নতুন ড্রেস পরতে হবে, তো সেই জন্য দুজনের দুটো নতুন জামা রয়েছে, তার সাথে মুকুট রয়েছে, সব কিছু দিয়ে সুন্দর করে সাজিয়ে দিয়েছি দুজনকে। আর যেটার উপরে বসে রয়েছে এটাও কিন্তু নতুন। দেখো কি মিষ্টি লাগছে দুজনকে দেখতে। এই পাগড়িগুলো কেনা হয়েছে এই জন্মাষ্টমী স্পেশাল, আর এই কেকটা হচ্ছে বার্থডে স্পেশাল কেক। কেমন হয়েছে বলো কিন্তু। ওপরে একটা কৃষ্ণর ফটোও বসবে। যাই হোক, এই হচ্ছে ওদের জন্মাষ্টমী স্পেশাল লুক। আর ভোগে দেওয়া হয়েছে মিষ্টি, 5 রকম ফল, তালের বড়া, পায়েস, লাড্ডু, ক্ষীর, বোঁদে, দই। পায়েস বলতে আজকে তো চালের পায়েস দেওয়া যাবে না, এই জন্য ছানার পায়েস দিয়েছি। তোমরা সবাই জানো জন্মাষ্টমীর দিন রাত 12টার সময় কৃষ্ণের জন্ম হয়েছিল। সেই মতো জন্মাষ্টমীতে রাত 12টায় কিন্তু গোপালকে স্নান করানো হয়।
তাই জন্য আমিও সব রকম উপকরণ রেডি করে নিয়েছি আর ওদেরকে স্নান করাবো বলে। এখানে একটা গ্লাসের মধ্যে গঙ্গা জল নিয়েছি, তার মধ্যে একটু ফুলের পাপড়ি, তুলসী পাতা নিয়েছি, তার মধ্যে দিলাম চন্দন গুঁড়ো, এবার দিয়ে দিচ্ছি দুধ, তারপরে দিচ্ছি গোলাপ জল, তারপরে একে একে দিয়ে দিচ্ছি অগুরু, তারপরে দেব মধু, তারপরে দেব ঘি, তারপরে দেব দই। তো সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নিয়ে তারপরে ওদেরকে স্নান করিয়ে নেব। তো সেজন্য একটা গামলার মধ্যে একটু গোলাপের পাপড়ি ছিটিয়ে দিয়েছি আর ওই মিশ্রণটা দিয়ে স্নান করিয়ে দিচ্ছি। আমার সাথে সাথে মেয়েও স্নান করিয়ে দিচ্ছে ভাইদেরকে। আর ছেলের জন্মদিনে বাবা ছেলেদেরকে স্নান করাবেন না, সেটা কি করে হয়? তাই বাবাও ছেলেদেরকে স্নান করিয়ে দিচ্ছে। তো স্নান করানো হয়ে গেছে, এবার পরিষ্কার জল দিয়ে, গঙ্গা জল দিয়ে স্নান করিয়ে দিচ্ছি ভালোভাবে, দিয়ে ভালো করে মুছে নেব। তো স্নান তো কমপ্লিট হয়ে গেল, এবার আর একটা নতুন ড্রেস পরতে হবে, তো তাই দুজনে দুটো নতুন ড্রেস পরেছে। মায়াংশ পরেছে ইয়েলো কালারের এই ড্রেসটা, তার সাথে পরেছে ইয়েলো কালারের ওই মুকুটটা, আর কানাইকে পরিয়েছি পিঙ্কের মধ্যে এই ড্রেসটা, সাথে পরেছি হোয়াইট রঙের এই মুকুটটা। আর মায়াংশের হাতে নতুন রূপোর বাঁশিটা, আর কানাইয়ের তো আগেই রূপোর বাঁশি ছিল, সেটা ওর হাতে দিয়ে দিয়েছি। কেমন লাগছে দুজনকে কমেন্টে বলো তো, খুব মিষ্টি লাগছে না বলো? আর পিছনে ব্যাকগ্রাউন্ডটা ঠিক এভাবে সাজানো হয়েছে। আর ওদের দিদির ইচ্ছা, যেহেতু ননি রাখতে হবে সেই জন্য এই ব্যবস্থা করা। যদিও ওটার মধ্যে ননি নেই, ওটা ফেক, ওটা জাস্ট ডেকোরেশনের জন্যই করা হয়েছে, তবুও আইডিয়াটা আমার মেয়ের মাথা থেকেই বেরিয়েছে। এই হচ্ছে জন্মাষ্টমীর লুক। সকালে যে ড্রেসটা পরেছিল ওরা দুজনে, সেটা হচ্ছে ওর মিমির দেওয়া ছিল, মানে আমার বোন পাঠিয়েছিল। আর এখন যে দুটো ড্রেস পরেছে এই দুটো আমার দেওয়া। অন্যদিকে বোনের বাড়িতেও আজকে জন্মাষ্টমী পালন হচ্ছে, ওখানেও আজকে আমাকে বারবার বলেছিল যাওয়ার জন্য, কিন্তু সেটা পসিবল হয়নি। ওর সন্দেশের জন্য কিন্তু আমি পাঠিয়ে দিয়েছি ড্রেস। মেয়ে আবার পরে ওকে আবার ইয়েলো রঙের বাঁশিটাও দিয়েছে, একদম ম্যাচিং ম্যাচিং হয়ে গেছে। কি মিষ্টি লাগছে না দুজনকে? আমার তো সেই লাগছে। আর ডেকোরেশনটা কেমন হয়েছে তোমরা কমেন্টে বলো কিন্তু। এই যে মেয়ে এইভাবে ডেকোরেট করেছে, আর মাখনের একটা হাড়িও ঝুলিয়ে দিয়েছে মাথার ওপরে। আর রাত্রিবেলা স্পেশাল কি ছিল দেখো, এটাই তো মেন বার্থডে টাইম, সেই জন্য কেক ছিল। কেক তো লাগবেই, বার্থডে কেক ছাড়া কীভাবে বার্থডে সেলিব্রেশন হবে। তার সাথে ছিল ক্ষীর, দই, ছানার পায়েস, তালের বড়া, 5 রকমের ফল, তালের মালপোয়া, তারপরে মিষ্টি, বোঁদে, জিলাপি, লাড্ডু, আমমিত্তি, ক্যাডবেরি, লজেন্স, যা যা আমার সামর্থ্য মতো চেষ্টা করেছি দেওয়ার।
আর এবার কেক কাটিং হচ্ছে। যে দিদি ভাইদের হাতে ধরে কেক কাটিং করে ভাইদেরকে কেকের বাইট খাইয়ে দেবে। আমিও একটু কেক খাইয়ে দিচ্ছি আমার ছেলেদেরকে। হ্যাপি বার্থডে মায়াংশ, হ্যাপি বার্থডে কানাই। আর জন্মদিন বলে কথা, পায়েস খাওয়াবো না সেটা কি করে হয়, তাই একটু ছানার পায়েস খাইয়ে দিচ্ছি। এবারে একটু জলও খাইয়ে দিই। এবার একটু মিষ্টি খাইয়ে দিই। যা যা দিয়েছি সব একটু একটু করে এখন খাইয়ে দেবো। তো এইভাবেই তো আমরা এবছরের জন্মাষ্টমী সেলিব্রেট করলাম। তোমরা কে কীভাবে জন্মাষ্টমী বাড়িতে সেলিব্রেট করো সেটা আমায় কমেন্টে জানাতে পারো। আর আমার বেশ ভালো লাগে, জন্মাষ্টমীর দিন আমার খুব আনন্দ হয়। আমি সারাদিন উপোস থেকে সব কিছু করেছি। আজকের মতো টাটা, লাভ ইউ অল। আর এরকম আরও নতুন নতুন ভিডিওর জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাও।